সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেদওয়ান শেব। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর জানাবো। নভেম্বরের মাস সেরা নারী ক্রিকেটারের তালিকায় বাংলাদেশি ব্যাটার শারমিন আক্তার সুপ্তা ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করায় ব্যাট হাতে রেখেছেন বড় ভূমিকা। সিরিজে 3 ম্যাচে করেছেন 211 রান। তবে প্রথম 2 ম্যাচের নিরিখে মনোনয়ন পেয়েছেন গেল মাসের। যে 2 ম্যাচে ব্যাট হাতে করেছেন 139 রান, স্ট্রাইক রেট 91.44। মাস সেরা ক্রিকেটার হবার দৌড়ে তার সাথে আছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার নাডিন ডিক্লার্ক এবং ইংলিশ ব্যাটার ড্যানি ওয়াটহলস। এদিকে কাল থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের ওয়ানডে সিরিজের প্রস্তুতি। ওয়ানডে দল ইতোমধ্যে সেন্ট কিটস পৌঁছালেও টেস্ট দলের ক্রিকেটাররা আজ সেন্ট কিটসে পৌঁছাবেন। কাল থেকে শুরু হবে অনুশীলন। দুদিন একসাথে প্রস্তুতির সুযোগ পাবে টাইগাররা। 8 ডিসেম্বর শুরু হবে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ, সবগুলো ম্যাচই সেন্ট কিটসে। এদিকে স্কিল ট্রেনিং শুরু করেছেন নাজমুল শান্ত। তবে টেস্ট এবং ওয়ানডের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজও মিস করতে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। তাই এনসিএল টি-20 এবং বিপিএল ঘিরে প্রস্তুতি নিচ্ছেন শান্ত। একই লক্ষ্য নিয়ে মিরপুরে অনুশীলন করেছেন তামিম ইকবাল। এই ওপেনারের ফিটনেস নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বরিশালের হেড কোচ মিজানুর রহমান। যেন পুরনো রূপে তামিম, কখনো ডাউন দ্য উইকেট, কখনো বা লেগ সাইডে জায়গা করে নিয়ে বড় শট খেলার চেষ্টা। জাতীয় দলে ফেরা অনিশ্চিত, তবে এনসিএল টি-20 ও বিপিএল এর জন্য প্রস্তুত করছেন নিজেকে। পেসার রিপন মন্ডল আর স্পিনার নাইম ইসলামের বল সীমানা পার করার চ্যালেঞ্জ নিয়েছেন এই ওপেনার। নেটে অনুশীলনে নজর রেখেছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি বরিশালের হেড কোচ। ব্যাটিংয়ের পাশাপাশি তামিমের ফিটনেস নিয়ে সন্তুষ্ট মিজানুর রহমান। এখনো সময় আছে, বাট সে যেসব শটসগুলো খেলতে চাচ্ছে মোটামুটি মনে হচ্ছে যে লাগছে, ব্যাটে বলে হচ্ছে। পুরোপুরি ফিট না হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ মিস করেছেন নাজমুল শান্ত। অনেকটা নিশ্চিত খেলা হবে না টি-20 সিরিজও। অবশ্য মিরপুরে পুরো দমে ব্যাট করেছেন শান্ত। ফিটনেসের পর শুরু করেছেন স্কিল ট্রেনিং, তার প্রস্তুতিও ঘরোয়া টুর্নামেন্টগুলো ঘিরে। যত তাড়াতাড়ি পারে সে তো চাবেই কামব্যাক করতে, দেশকে রিপ্রেজেন্ট করতে। এবং ন্যাশনাল টিমের ফিজিও, আমার টিমেরই ফিজিও বাইজিৎ। সো কথা হয়েছে যে ও তাড়াতাড়ি রিকভার করার চেষ্টা করতেছে এবং করতেছে, এবং অলরেডি সে ব্যাটিংও করছে। এনসিএল এর নতুনদের দিকে নজর রাখবেন কোচিং স্টাফরা। জাতীয় দলের হয়ে যারা শর্টার ফরম্যাটে খেলতে চায় তাদের জন্য সুযোগ দেখছেন। এই বিপিএল এর আগে এরকম একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করার জন্য, যেহেতু প্র্যাকটিসের ওইরকম সুযোগ সুবিধা আমাদের কম, ম্যাচ অ্যারেঞ্জ করে এই প্র্যাকটিসটা দেওয়া এবং পাশাপাশি কিছু ইয়াং প্লেয়ার আমরা দেখতে পারবো যারা পরবর্তী সময়ের জন্য রেডি বাংলাদেশের জন্য। সো এরকম টুর্নামেন্ট খুবই প্রয়োজন ছিল। 11 তারিখ সিলেটে শুরু হচ্ছে এনসিএল টি-20 প্রথম আসর। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগকে নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ইমরান তাহির। রংপুর রাইডার্সের কাছে গত মৌসুমের পাওনা বাকি থাকার অভিযোগ তার, তবে সেটা চুক্তির বাইরে অতিরিক্ত অর্থ। রংপুর মৌখিকভাবে রাজি হলেও তা শেষ পর্যন্ত দেয়নি। বিপিএল নিয়ে চলছে কত রকম আয়োজন, মাস্কট, থিম সং, তারুণ্যের উৎসবে দেশ আর পৃথিবী বদলে দেওয়ার বার্তা। কিন্তু মাঠের বাইরে যাই হোক, মাঠের খেলাটা কেমন হবে তা নিয়েই বড় প্রশ্ন। যেই প্রশ্নের উত্তর মেলার আগেই নতুন বিতর্ক সঙ্গী। রংপুর রাইডার্সের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ তুললেন ফ্র্যাঞ্চাইজিটির হয়ে গত আসর খেলা ইমরান তাহির। গ্লোবাল সুপার লিগে রংপুর তার প্রতিপক্ষ। টসের পর সরাসরি সম্প্রচারের সময় তিনি অভিযোগ করেন চুক্তির পুরো টাকা পরিশোধ করেনি রংপুর। রাইডার্সকে তাই হারাতে চেয়েছিলেন ম্যাচটা, যদিও শেষ পর্যন্ত জিতেছে রংপুর। এই ম্যাচটা গায়ানার জন্য জিততে চাই। আমার ব্যক্তিগত কারণ আছে। সবশেষ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলাম, এখনও চুক্তির পুরো টাকাটা বুঝে পাইনি। শুধু তাই নয়, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সঙ্গে রংপুরের তুলনাও করেন সাবেক প্রোটিয়া। মানুষ হিসেবেও রংপুর ম্যানেজমেন্টকে নিয়ে তোলেন প্রশ্ন। গায়ানা তাদের লোকাল ক্রিকেটারদের নিয়েছে যাতে তারা কিছু অর্থ আয় করতে পারে আর ভালো ক্রিকেট খেলতে পারে। আমরা তাদের দেখাবো আমরা তাদের চেয়ে ভালো মানুষ। তাহিরের অভিযোগ অস্বীকার করছে রংপুর রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটির দাবি 2 ম্যাচ পরে একাদশ থেকে বাদ দেয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন ইমরান। চলে যেতে চেয়েছিলেন বিপিএল ছেড়ে। টুর্নামেন্টের মাঝপথে এসে শেষ পর্যন্ত খেলেছেন 3 ম্যাচ। ওনাকে যখন ড্রপ করছিল তখন উনি একটু মাইন্ড করছিল। একটা পর্যায়ে যে ও রাগ করে বলছে যে ও চলে যাবে, ওকে বলা হয়েছে না তুমি কেন যাবা, তুমি তো
নেক্সট ম্যাচে খেলবা এরকম এরকম বলা হয়েছে। তখন সে একটা আমাদের কাছে একটা দাবি করছিল, মৌখিক দাবি আর কি, যদি আমাকে তোমাদের রাখতে হয় এই পরিমাণ এক্সট্রা টাকা দেওয়া হয়। কন্ট্রাক্ট মানি যেটা ছিল ওইটা ওকে ফুল টাকা পেমেন্ট করে দেওয়া হয়েছে। মৌখিক প্রতিশ্রুতির ব্যাপারে দুই পক্ষই ভালো বলতে পারবে, তবে ইমরান তাহিরের অভিযোগ প্রমাণিত হলে নতুন করে ভাবমূর্তি সংকটে পড়তে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। দেশে ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত জুনিয়র বিশ্বকাপ নিশ্চিত করা হকি দল পেয়েছে সংবর্ধনা। ইতিহাস গড়া যুবাদের 5 লাখ টাকা পুরস্কার দিয়েছে ফেডারেশন। আগামী বছর বিশ্বকাপের জন্য অন্তত 6 মাসের ক্যাম্প আর প্রয়োজনে বিদেশি কোচ আনার প্রতিশ্রুতি দিয়েছেন সভাপতি। আগেও বিদেশ সফরের অভিজ্ঞতা রয়েছে যুব দলের, তবে এবারের দেশে ফেরার অনুভূতি অন্যরকম। জুনিয়র বিশ্বকাপের টিকিট নিয়ে পা রেখেছে মাতৃভূমিতে। দেশের হকিতে এমন সাফল্য প্রথম। বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ইতিহাস তৈরি করা যুবারা হয়েছে মিষ্টি মুখো। দেশের মানুষদেরকে কথা দিয়ে গেছিলাম যে আমরা যেভাবে হোক আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইটা করে দেশে ব্যাক করবো। আলহামদুলিল্লাহ আমরা সেটা পারছি। আর সর্বপ্রথম আমি আমার টিমমেট যারা ছিল তাদেরকে থ্যাঙ্ক জানাতে চাই, কারণ এত পরিমাণ স্যাক্রিফাইস, এত কষ্ট করে তারা এই 3 মাস প্র্যাকটিস করছে। মাস তিনিকের ক্যাম্প আর বিকেএসপিতে হাতে গোনা প্রস্তুতি ম্যাচ খেলে ওমান যাওয়া দলটার সাফল্যের কৃতিত্ব পুরোটাই খেলোয়াড়দের দিলেন কোচ মওদুদুর রহমান শুভ। খেলোয়াড় পরিচয়ে নিজে কখনো বিশ্বকাপ খেলতে না পারলেও কোচ পরিচয়ে সে আক্ষেপ ঘুচানোর সুযোগ পেয়ে গর্বিত তিনি। ছেলেরা কোনো কিছু না পেয়েও তারা প্রমাণ করেছে যে তারা পারে। এখন তাদের পিছনে যদি ফেডারেশন একটা সুষ্ঠু সুন্দর পরিকল্পনা নিয়ে আগায়, স্পন্সর প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসে, তারা অবশ্যই ভালো করবে। বিমানবন্দরের পর ফ্যালকন হলেও হয়েছে আরেক দফা সংবর্ধনা। বাংলাদেশ দলকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন ফেডারেশন সভাপতি ও বিমান বাহিনী প্রধান। যুবারা পেয়েছেন 5 লাখ টাকা পুরস্কার, সাথে বিশ্বকাপের আগে ভালো প্রস্তুতির প্রতিশ্রুতি। আমরা চেষ্টা করব এবার ক্যাম্পটা 6 মাসের জন্য চালানোর জন্য, 3 মাস না 6 মাস। সুতরাং অ্যাটলিস্ট 6 মাসের জন্য আমরা ফুললি প্রিপেয়ার্ড হই। এবং আমাদের কোচের পাশাপাশি যদি প্রয়োজন হয় আমাকে যদি সবাই বলে, তাহলে আমরা বিদেশি কোচ নিয়ে আসার ব্যবস্থা করব বলে আমরা সচেষ্ট থাকব। সফল এশিয়া কাপ মিশন শেষে আপাতত ছুটিতে খেলোয়াড়রা। কবে শুরু হবে ক্যাম্প তা অবশ্য অজানা। জের সাগর, চ্যানেল 24, ঢাকা। কুল স্পোর্টস 24-এ একটা বিরতির সময় হলো, এবার সাথেই থাকবেন। যুব এশিয়া কাপের খবর জানাবো। কাল 2 সেমিফাইনাল। পাকিস্তান বাংলাদেশ মুখোমুখি হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আর শ্রীলঙ্কা ভারত ম্যাচ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। দুটি খেলাই সকাল 11টায়। টানা দ্বিতীয়বার ফাইনাল খেলার অপেক্ষায় বাংলাদেশ। 2 জয় গ্রুপ রানার্স আপ হয়ে শেষ 4-এ নাম লিখিয়েছে লাল সবুজ প্রতিনিধিরা। বল হাতে 9 উইকেট নিয়ে সবার উপরে আল ফাহাদ। তবে আসরে বিধ্বংসী পাকিস্তান। একাই 2 সেঞ্চুরি করেছেন শাহজাইব খান। 7 বছর পর চতুর্থবার ফাইনাল খেলার হাতছানি পাকিস্তানের। 2012 সালে একবারই ভারতের সাথে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল পাক যুবারা। 2 দলের শেষ 5 দেখায় অনেক এগিয়ে ম্যান ইন গ্রিন যুবারা। মাত্র একবার জিতেছে বাংলাদেশ। ফুটবলের খবর জানাবো আবার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল কাল শুরু দ্বিতীয় রাউন্ড। মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং রানার্স আপ মোহামেডান। কুমিল্লায় কিংসকে আতিথ্য দেবে সাদা কালোরা। ম্যাচ শুরু দুপুর 2:30টায়। একই সময় ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনী রহমতগঞ্জ ম্যাচ। চ্যালেঞ্জ কাপ দিয়ে মৌসুম শুরু করেছে মোহামেডান বসুন্ধরা কিংস। ঘরের মাঠে সাদা কালোদের হারিয়ে প্রথম শিরোপাও জিতেছে চ্যাম্পিয়নরা। তবে লিগে 2 দলই দারুণ শুরু করেছে। চট্টগ্রাম আবাহনীকে 7-0 গোলে বসুন্ধরা, আর মোহামেডান 6-0 গোলে হারিয়েছে ওয়ান্ডারার্সকে। সাদা কালোদের হোম ভেন্যু হলেও এই মৌসুমে খেলার অভিজ্ঞতা নেই নিজেদের। বিপরীতে এই মাঠেই লিগ শুরু করেছে কিংস। কুল স্পোর্টস 24-এ আরও একটা বিরতির সময় হলো, ফিরছি একটু পর। বর্ডার গাভাস্কার ট্রফির খবর জানাবো। 5 ম্যাচের দ্বিতীয় টেস্টে কাল মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ভারত। অ্যাডিলেডে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। জস হেইজেলউডের ইনজুরিতে অবধারিতভাবে পরিবর্তন আসছে অস্ট্রেলিয়া একাদশে। 2 বছর পর ঘরের মাঠে সুযোগ পেতে যাচ্ছেন স্কট বোল্যান্ড। ফিরেছেন মিচেল মার্শো। এই ভেন্যুতে আগের 7 গোলাপি বলের টেস্টের সবগুলোতে জিতেছে অসিরা। বিপরীতে অধিনায়ক রোহিত শর্মা আর শুভমান গিলের অন্তর্ভুক্তিতে আরও শক্তিশালী ভারতের ব্যাটিং লাইন। তবে লোকেশ রাহুল আর যশস্বী জয়সওয়ালের ওপেনিং জুটিতে পরিবর্তন আসছে না। 1 বছরে 50 উইকেটের ল্যান্ডমার্ক ছুঁতে আর 1 উইকেট প্রয়োজন জসপ্রীত বুমরার।
প্রথম দিনে বৃষ্টির সম্ভাবনা অ্যাডিলেইডে। সিরিজে 1-0 এগিয়ে ভারত। এদিকে টি-20তে দলগত রানের বিশ্ব রেকর্ড গড়েছে ভারতের বারোদা। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সিকিমের বিপক্ষে 349 রানের পাহাড়ে ওঠে দলটি, যা কিনা এই ফরম্যাটে সর্বোচ্চ। ভেঙেছে চলতি বছর গাম্বিয়ার বিপক্ষে করা জিম্বাবুয়ের 344 রানের রেকর্ড। এই ম্যাচে সর্বাধিক 37-6 কীর্তিও গড়েছে বারোদা। ইন্দোরের হলকার্ড স্টেডিয়ামে 51 বলে 134 রানে অপরাজিত থাকেন ভানু পানিয়া। এছাড়াও 16 বলের মধ্যে হাফ সেঞ্চুরি করেন 3 ব্যাটার অভিমন্যু রাজপুত, শিবলিক শর্মা এবং বিষ্ণু সোলাঙ্কি। জবাব দিতে নেমে 7 উইকেটে 86 রানের বেশি করতে পারেনি সিকিম। ঘরোয়া মৌসুমটা দারুণ কাটছে বারোদার। রঞ্জি ট্রফিতে গ্রুপ এ এর শীর্ষে আছে দলটি। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।